হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা অনেকেই বলেছিলে গিফট আনবক্সিং ভিডিও দাও, তো শেষমেশ তোমাদের জন্য নিয়েই চলে আসলাম গিফট আনবক্সিং ভিডিও। তো আসলে অ্যানিভার্সারিটা অনেক দিন আগেই চলে গেছে, আর আমি ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না, কারণ আমি এডিট করতে পারছিলাম না, সেই কারণে আর কি একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছিল, সেই জন্য একটু ভিডিওগুলো দিতে লেট হয়ে গেল। তোমরা জাস্ট কিছু মনে করো না। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে গিফট আনবক্সিং ভিডিও দেওয়ার জন্য, আর আমিও তোমাদের বলেছিলাম হ্যাঁ অবশ্যই আমি দেবো। তাই ভাবলাম আজকে ফাইনালি তোমাদেরকে গিফটগুলো আনবক্সিং করেই দেখিয়ে দিই। সবার প্রথমে এই বড় বক্সটা আনবক্সিং করে দেখলাম এখানে রয়েছে একটা ট্রে, সাথে খুব সুন্দর সুন্দর দুটো বাটি আর 4টে কাপ রয়েছে। আর ট্রের মধ্যে কিন্তু সস রাখারও আলাদাভাবে জায়গা রয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর তোমরা জানিও যে কোন কোন গিফটগুলো কেমন কেমন হয়েছে। আমার তো সমস্ত গিফটই খুবই পছন্দ হয়েছে, আর গিফট কার না পছন্দ, সে যেরকম যেরকমই গিফট হোক না কেন, গিফট হলেই হলো। আর গিফট আনবক্সিং করতে যে এত ভালো লাগে কি বলবো। এই যে একটা বড় গামলা দেখতে পাচ্ছ, সিলভারের গামলা, এটা হচ্ছে আমার মামি দিয়েছে বড় গামলাটা। আর এই গিফটগুলো সব এক এক করে সবাই দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের বন্ধু বান্ধবরা, তো সেইগুলো আমার অতটা ঠিকঠাক মনে নেই যে কে কোনটা ঠিক দিয়েছিল। তো যাই হোক, এই যেগুলো প্যাকিং করা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শুধুমাত্র ওই তোমাদের দাদাভাইয়ের বন্ধু বান্ধব এরাই দিয়েছিল। আর যেগুলো এমনি আনবক্সিং করাই আছে সেইগুলো আসলে বাড়ির সবাই দিয়েছিল। আর এই ফটো ফ্রেমটা কতটা সুন্দর লাগছে দেখো, গোলাপ ফুলের মতন সিনারি রয়েছে, আর ওপর দিয়ে কিন্তু আসল পুঁতি বসানো রয়েছে ফটো ফ্রেমটার ওপরে। ঘরে যে কোথায় টাঙাবো এত ফটো ফ্রেম ভগবানই জানে। তো এই যে আরও একটা এর থেকেও বড় ফটো ফ্রেম, ওটা তো একটু ছোটো সাইজ ছিল, আর এটা হচ্ছে তার থেকেও বড় ফটো, বড় সাইজ। আর এই ফটো ফ্রেমটা এতটা সুন্দর কি বলবো। প্রথমে ভেবেছিলাম আমাদের ছবি দিয়ে হয়তো ফটো ফ্রেম বানানো, তারপরে দেখছি যে না, এর ভেতরে কি আছে বলো তো। ফাইনালি দেখেই নাও, দারুণ একটা সুন্দর রাধাকৃষ্ণের একটা ছবি দেওয়া রয়েছে এই ফটো ফ্রেমে। এটা তো ঘরে অবশ্যই টাঙাবো, তবে তার আগে ঘরে একটু জায়গা করে নিতে হবে দেওয়ালে, কারণ আমাদের ঘরের দেওয়াল কোথাওই ফাঁকা নেই। তো ঘরটা আগে ভালো করে ফাঁকা করতে হবে দেওয়ালগুলো, তারপরেই আর কি এই ফটোগুলো লাগাতে পারবো, নইলে তার আগে তো লাগাতে পারবোই না। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একবার বলি, তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে আমার পেজটাকে একটু সবাই ফলো করে দিও। আর ফেসবুক পেজেও নাম রয়েছে আমাদের কার্তিক পিয়ালি, তোমরা একটু সার্চ করে দেখে নিও, ওখানেও কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি। তারপরে দেখো, এটা আমার মনে আছে, এটা হচ্ছে আমার কাকা শ্বশুররা দিয়েছিল, আমার পাশেই যারা থাকে আর কি, সেই কাকা শ্বশুররা দিয়েছিল এই কাপ প্লেটের সেটটা। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর, আর সাদার ওপরে স্কাই কালারের ডিজাইন করা, সেই জন্য বেশি ভালো লাগছে। তো এই যেগুলো মনে আছে সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। আর এটা দিয়েছে আমার ননদ, তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমার প্রথমে ভেবেছিলাম হয়তো আমার জন্য, তারপরে খুলে দেখলাম যে না, তোমাদের দাদা ভাইয়ের একটা লাভ হয়ে গেল। আর আসলে সব গিফট ধরো আমাকেই, আমিই বেশিরভাগ পেয়েছি, ও তো কিছু পায়নি, তো সেই হিসাবে ও একটা ঘড়ি পেয়ে গেছে, ওর একটাই জিনিস পেলো আর কি ও আপাতত। আর ধরো আমি একটা শাড়িও পেয়েছি, সেই জন্য আমার জিনিস তো হয়েছে, কিন্তু ওর জিনিসটাই বাকি ছিল, তো একটা হয়ে গেল। আর তারপরে এবার আর একটা বক্স আনবক্সিং করি, চলো এর ভেতরে কি আছে সেটাও দেখি আর তোমাদেরকেও দেখাই। আর এর ভেতরে প্যাকিংটা করে, প্যাকিংটা খোলার পরে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ব্যাগের মতন সিস্টেম করা। আর ব্যাগ থেকে ওপেন করে দেখছি এখানে কিন্তু দুটো কফি মগ রয়েছে। কফি মগ দুটোও কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন করা, আর এই যে হ্যান্ডেলওয়ালা ব্যাগটা রয়েছে সেই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ওটাও বেশ সুন্দর ছিল। এখানে কিন্তু দুটো কফি মগ রয়েছে ভালো, আর তার সাথে কিন্তু দুটো চামচও রয়েছে। চামচটাও কিন্তু চীনামাটির, আর কাপগুলোও কিন্তু চীনামাটির। চামচটাও ছোট হলেও কিন্তু চামচটা অনেকটাই ভারী, কাপগুলোর মতনই ভারী। আর আজকে আমি গিফটগুলো আনবক্সিং কোথায় বসে বসে করছি জানো? আমাদের ছাদে। আর আসলে এই ব্যাকগ্রাউন্ডটা এখনও পর্যন্ত রয়েছে আমাদের ছাদে, যাকে দিয়ে করানো হয়েছে সে এখনও ব্যাকগ্রাউন্ডটা খুলে নিয়ে যায়নি, সেই জন্য এখনও রয়েছে বলে তাই ভাবলাম যে ছাদেই গিফটগুলো নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সঙ্গে এখানে বসে বসেই শেয়ার করি। আর আমার পাশে কিন্তু অনেক সবাই রয়েছে, আমার মা, পিসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, এরা সবাই মিলেই রয়েছে। তোমাদের দাদাভাই তো ক্যামেরা করছে, তো সবাইকে নিয়ে একেবারে ছাদে চলে এসেছি গিফটগুলো আনবক্সিং করব বলে। আর এখানে দেখো এই যে একটা কি বলবো, ম্যাজিক মিরর পেয়েছি। তো এইটা কিন্তু আমরা 2 পিস পেয়ে গেছি, সেম জিনিস দুটোই পেয়েছি। আর এটা কিন্তু গোল্ড ডিজাইনটা, এটা তো ধরো ব্যাটারি সিস্টেম রয়েছে, ব্যাটারিটা লাগালে এখানে ভেতরে ছবি দিলে ছবিটা দেখা যায়। আর এখানে কেবল রয়েছে,
যদি ব্যাটারি না লাগাই কারেন্টের বোর্ডে গুজলেও এখানে ছবিটা দেখা যাবে। আর এমনি এটা হচ্ছে আয়না। আর এটা যেহেতু গোল মতন আয়না রয়েছে, আর এর পরে যেটা আনবক্সিং করব সেটাও কিন্তু সেম টু সেম, শুধু গোলের বাদে ওটা হবে লাভ। তো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। তো এটা তো সব সাইডে তো রেখে দিলাম। আর এই যে সেম মানে বক্স রয়েছে এখানে, আমি তো বক্সটা হাত দিয়েই বুঝে ফেলেছি যে হয়তো এর মধ্যে একই জিনিস রয়েছে, কারণ বক্সের সাইজটা না পুরো এক। সেই জন্য আমি ভেবে নিয়েছিলাম যে হয়তো এর মধ্যে ওটাই আছে। তার খুলে দেখছি যে একই জিনিস রয়েছে, জাস্ট এটা শুধু একটু লাভ ডিজাইনের আর ওটা গোল্ড ডিজাইনের। তো দুটো জিনিসই ভালো হয়েছে, বাট কোথায় রাখবো এই জিনিসগুলো? ঘরে কোথায় রাখবো বলো তো? তোমরা একটু সাজেস্ট করো তো, এই জিনিসগুলো কোথায় রাখা যায় ঘরে? তো আমার ঘরে কোনো জায়গাই নেই কোনো জিনিস রাখার মতন, কি আর করা যাবে? তো এটা একটু লাভ ডিজাইনের, এটাও ভালো, বাট এর ভেতরে ছবি লাগাতে হবে, নইলে এটার কোনো মূল্যই নেই, নইলে শুধু আয়না তো ঘরেই থাকে, তাই না? তো চলো এবার আমি দেখাই আমার একটা শাড়ি। এই শাড়িটা দিয়েছে আমার এক মামা শ্বশুর আর মাসি শাশুড়ি দিয়েছে এই শাড়িটা। তো শাড়িটা আর কি দেখাবো, ওপর দিয়ে ভালো করে সুন্দর করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপরে দেখাই আরও একটা গিফট। এই গিফটটা আমার একজন স্পেশাল দিদিভাই দিয়েছে। তো ওই প্যাকেটের মধ্যে রয়েছে ডেয়ারি মিল্ক, সেটা আমি জানতামই না, এখন আনবক্সিং করতে গিয়ে দেখি এর মধ্যে চকলেটও রয়েছে। তো যাই হোক, তারপরে এদিকে বক্সটাও আনবক্সিং করি চলো। আর অনেকেই কমেন্ট করছিল যে আমার বোন কেন আসেনি। আমার বোন আসলে আসতে পারেনি, ওর পরীক্ষা ছিল, সেই কারণে ও বোন আসতে পারেনি, নইলে কত কিছু হলো বাড়িতে, ও একটুও এনজয় করতে পারলো না, সমস্তটাই মিস করে গেল। তো ভীষণ খারাপ লাগছিলো, আসতে পারিনি, আর কী করা যাবে, পরীক্ষাটা তো আগে, তাই না বলো? মা বাবা এসেছে এটাই অনেক। আর আমরা যেহেতু একদম হট করে প্ল্যান করেছিলাম অ্যানিভার্সারি সেলিব্রেশন করব, সেই জন্য আর কি অত করতে পারিনি। আর সেরকম আমরা অতটাও লোকজনও বলিনি, যাদেরকে মানে একদম বাড়ির কাছে যারা তাদেরকেই বলেছি, আর আত্মীয় স্বজন মিলেই করেছি আমরা। আর এই যে কত সুন্দর দেখো কাপগুলো, এগুলো কিন্তু চিনে মাটির নয়, এটা একটু অন্য টাইপের, কিন্তু কাপগুলো খুব সুন্দর, মানে খুবই সুন্দর ডিজাইনটা, একদম সিম্পলের মধ্যে খুব ভালো লাগছে ডিজাইনটা। আর এবার দেখাই আমার বড় পিসির শাশুড়ি কি দিয়েছে আমাকে। আমার বড় পিসির শাশুড়ি আমাকে দিয়েছে একটা হচ্ছে ধূপদানি। তো মধ্যিখানে কিন্তু মানে ধূপ লাগিয়ে এরকমভাবে পুজো করতে হবে। তো ধূপদানিটা কিন্তু ভীষণ বড়, এই যে দেখতে পাচ্ছ, পিতলের না কাঁসার, যাই হোক কী বলে। তো আর আমার মা দিয়েছে তামার ঘটি পুজো করার জন্য, আমার মা এটা দিয়েছে তামার ঘটি। তো এই অ্যানিভার্সারিতে তামা পিতল এসব সব কিছুই পেয়ে গেছি। গিফটগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। বন্ধুরা, যা যা গিফট পেয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা গোল্ড জুয়েলারি পেয়েছি, সেটা তোমাদেরকে অন্য একটা ভ্লগে দেখাবো। আর জিনিসটা কে দিয়েছে, মানে সোনার জিনিসটা কে দিয়েছে, সেটাও তোমাদেরকে পরের ভ্লগে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু পরের ভ্লগটা তোমরা দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর গিফটগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এবং আমাদের পাশে থেকো। তো চলো আজকের জন্য এখানেই, টাটা।